শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদশ্চ যত অম্বয়াতীত রত চথ্যে সৌভিজ্ঞ সরার তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরয় তেজো বারিমিদাং যথা বিনিময় যত্রতি স্বর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীময়ী। ধর্ম পজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ স্বর্ণাম শতাম বেদ্যম বাস্তবম অত্রবস্ত শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। নিগমকল্পতর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতর গলিতম ফলম, নিগম মানে বেদ শাস্ত্র, বেদবৃক্ষের কল্পবৃক্ষের গলিতম ফল, এই গলিত ফল মানে ফলটা কি আছে গলিত, একবারে রসমালয়ম সুখমুখাদ, যেটা সুখদেব গোস্বামীর মুখ থেকে বেরিয়েছে, সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতম, সেই অমৃত দ্রব্য অমৃত রূপ, সেই দ্রবীভূত সেই রস। পিবত ভাগবতম, এই ভাগবতম শাস্ত্র প্রতিদিন পান করুন। রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তাহলে হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপে বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল, তা এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। প্রায়ণ অল্প আয়ুষে সভ্য কলৌস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যই উপদ্রুতা। প্রায়ণ অল্প আয়ুষে সভ্য কলৌ অস্মিন যুগে জনা। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায়ই সকলেই অল্প আয়ু, তারা কলহপ্রিয়, হে তা অলস, মন্দ গতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তাহলে এই কলিযুগের মানুষ কীরকম? তাদের আয়ু অল্প, তারা কলহপ্রিয়, তারা অলস, তারা মন্দমতি এবং ভাগ্যহীন। অর্থও নেই যে একটা ধর্মশাস্ত্রের বই কিনবে, সেই কেনার মতো ক্ষমতাও তাদের নেই। এরকম এই কলিযুগের অবস্থা। আর পয়সা থাকলেও তারা কিনবে না। হ্যাঁ, ধর্ম বিনা পয়সা যদি হয়ে যায় কেন বই কিনে পড়বো, এই ইচ্ছাটাও তাই নেই। তাই খুব কঠিন এই জগৎটা। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। আপন্ন সংস্কৃতিম ঘোরাম জন্নাম বিবশ গীনন তত সদ্য বিমুচ্যত যদ্দি ভেতি স্বয়ং ভয়ম। জন্মমৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই এই সংসার চক্র থেকে মুক্ত হয়, সেই নাম স্বয়ং মহাকালও ভীত হন। তাহলে আমরা যদি এই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করি, তাহলে মহাকাল সেই আপনাদের যমরাজ পর্যন্ত ভয়ে ভীত হবে, আপনার ধারে কাছে আসবে না। আপন্ন সংস্কৃতিম ঘোরাম জন্নাম বিমর্ষ গীনন তত সদ্য বিমুচ্যেত যদ্দিভেতি স্বয়ং ভয়ম। সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষ যে অহিতকে অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। হরে কৃষ্ণ কেউ ঘুমাবেন না? ঘুম পাচ্ছে নাকি? পিছনে আপনি পিছনে? হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষ যে অহিতকে অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহিতকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নির্বৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তো সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত। আমরা এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়ে ভগবানকে দেখতে পাবো না, তাহলে এই ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত। তাহলে আমরা যে ভোগ নিবেদন করছি, তো কি করে বুঝবো ভগবান খাচ্ছে কি খাচ্ছে না? তো ভোগ নিবেদন করে তো দেখবেন ভোগ নিবেদন করে আপনি যে রান্না করেছেন, ভোগ নিবেদন করার পর প্রসাদটার স্বাদটা দেখুন পাল্টে গেছে। রোজই তো রান্না করেন, কিন্তু যখন ভোগ নিবেদন করেছেন, ভগবান যখন গ্রহণ করবে, তার প্রসাদের স্বাদটাই পাল্টে যায়। তো কী করে হয়? ভগবান গ্রহণ করলেই একমাত্র স্বাদ পাল্টে যায়। তাহলে সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহিতকে এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নির্বৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তো এই তো কালকেই আমি এই ঝড়ের মধ্যে ধর্মতলায় ছিলাম, একটা গাছতলায় আমি আর আমার ছেলে দাঁড়িয়েছিলাম, আমরা 10-15 জন ছিলাম। পুরো গাছটা ভেঙে পড়লো, তো আমাদের কারোর ক্ষতি হলো না। এত বড় একটা গাছ ভেঙে পড়লো আমাদের মাথার উপরে, একটা ইয়েতে আটকে গিয়ে আমাদের কারোর কোনো ক্ষতি হলো না। তো ভগবান উনি রক্ষাকর্তা, উনি যদি রাখেন
রাখবেন, উনি যদি নেবেন, উনি হচ্ছেন সমস্ত কিছুর মূল। সুতরাং ভগবানের প্রতি বিশ্বাস করতে হবে। যত বিপদ আসুক যা আসুক ভগবান রক্ষা করবেন। যখন আপনি এই ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত ভগবান, তাকে এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা দিয়ে বোঝা যাবে না, কিন্তু ভগবানের জীবনে চলার পথে এমন এমন ঘটনা ঘটবে, এমন এমন জায়গা আসবে, বুঝতে পারবেন ভগবান আপনাকে রক্ষা করছে, ভগবান আপনার সঙ্গে আছে, তখন ভগবানের প্রতি বিশ্বাস আসবে। তো আগে তো ভোগ নিবেদন করুন, দেখুন আস্তে আস্তে যে ভগবান আপনার সঙ্গে আছে কিনা, তখন দেখবেন আপনি ন্যায় করুন অন্যায় করুন সেগুলো ভগবানের দ্বারাই চালিত হচ্ছে। ভগবানের বিপদেও আপনাকে রক্ষা করছে, মানে সবসময় আপনার সাথেই আছে। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ্য প্রয়োজিত জনার্থাংশ বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহেতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষের কথা সুজ ন উৎপাদয়ে যদি রতিম শ্রম এ বহি কেবলম। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তাহা বৃথা শ্রম মাত্র। যদি আপনারা স্বধর্ম অনুষ্ঠান, কেউ ব্রাহ্মণের পূজা অর্চা করে, কেউ শূদ্র আছে, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, যে যাই করুক না কেন, তা করা সত্ত্বেও যদি ভগবানের প্রতি ভক্তি না আসে, তাহলে পরে সে বৃথাশ্রম করে জীবনটা অতিবাহিত হবে। বৃথাশ্রম কে বলেন? বৃথাশ্রম ধর্মস্য হি অপবর্গস্য ন অর্থায় উপকল্পতে ন অর্থস্য ধর্মই কান্তস্য কাম ও লাভ হি স্মৃত। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্ত তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্র সুভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হয়। আমরা ভগবানের কাছে যেন এই কথা না বলি, ভগবান আমাকে ধন দাও, দৌলত দাও, ঐশ্বর্য দাও, ওগুলো দিয়ে কি হবে? তো ভগবানের কাছে যখন ভগবানকে প্রার্থনা করছেন, ভগবানের সাথে স্বয়ং লক্ষ্মী দেবী আছে, ভগবানের হরেকৃষ্ণ নাম জপ করলে ভগবান না চাইতেই ওগুলো আপনিই দেবে। আপনি ধন দৌলত ঐশ্বর্য এই জড়জাগতিক সুখভোগ লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করার দরকার নেই। কারণ কি, ভগবানকে ডাকা মানে যে ভগবানকে ডাকবে স্বয়ং লক্ষ্মী দেবী তাকে সেবা করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। তো সুতরাং মানে ওটা চাওয়ার দরকার হয় না। জল খেলে যেমন আপনি তৃষ্ণা মেটে যায়, খাবার খেলে আপনি সমস্ত শরীর পুষ্ট হয়, ঠিক সেরকম ভগবানকে ডাকলে পরে সমস্ত কিছু ওগুলো আপনিই পাওয়া যায়। ওইগুলো চাওয়া মানে ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় ভোগের যদি চাওয়া যায়, তাহলে পরে এই জড়জগতের প্রতি আমরা আসক্তি হয়ে যাব। চাইবেন কি, ভগবান তোমার সেবা পুজো যেন করতে পারি, তোমার নাম যেন ডাকতে পারি, শেষ সময়ের জন্য তোমার নাম ডাকতে পারি, শেষ সময়ের জন্য তোমাকে আমি ভুলে না যাই। কারণ শেষ সময়ে নাম ডাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো তখন সেই সময় তো মানুষের শরীর নানা রকম অসুখ বিসুখে দুর্বল হয়ে পড়ে, কথা বলতে পারে না, ভগবানকে ডাকবে কি করে? হ্যাঁ, কিন্তু ভগবানকে যদি এখন প্রার্থনা করা যায়, হরেকৃষ্ণ নাম জপ করা যায়, সেই সময় যদি আপনি মূর্ছিত হয়ে পড়েও থাকেন, আপনার জ্ঞান টনটন থাকবে এবং জ্ঞানের দ্বারা আপনি ভগবানকে ডাকতে পারবেন, এবং ভগবানকে শেষ সময় ডাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো হরে কৃষ্ণ, আমরা যেটা আসছি, মহাপ্রভু পিতা কী নাম? জগন্নাথ মিশ্র। তো মহাপ্রভু যখন মানে কৈশোর বয়স, তখন তিনি এত বড় পণ্ডিত হয়েছিলেন যে কাশ্মীরি পণ্ডিতকে তিনি তার তর্কে হারিয়ে দিয়েছিলেন, এবং সারা নবদ্বীপে মহাপ্রভুর মতো পণ্ডিত এবং সেই সকলেই মহাপ্রভুর প্রতি বিশেষভাবে অবাক হয়ে গেছিলেন। এরকম এত বড় পণ্ডিত, এত জ্ঞানী ব্যাকরণ শাস্ত্রে যে মহাপ্রভু, তো তার টোল খুলে বসলেন, এবং সেই অনেক ছাত্রছাত্রী মহাপ্রভুর হয়েছে, মহাপ্রভুর টোল খুলে তাদের শিক্ষা দিতেন। এবং মহাপ্রভু ছোটোবেলায়, সবাই তো কৈশোর বয়স, তিনি এতটাই জ্ঞানী ছিলেন, তো যারা ব্রাহ্মণ পণ্ডিতেরা যেত রাস্তা দিয়ে, তারা মহাপ্রভুকে দেখলে পালিয়ে যেত। মহাপ্রভু যদি ওই রাস্তা দিয়ে আসতে দেখলে এই রাস্তা দিয়ে ঢুকে যেত, যে মহাপ্রভু আসছে। মুখোমুখি যেতে না হয়, কারণ মুখোমুখি হলে মহাপ্রভু এমন প্রশ্ন করবে সে পণ্ডিত আর উত্তর দিতে পারবে না। তো আর মহাপ্রভু এইভাবে সমস্ত নবদ্বীপের পণ্ডিতদেরকে একেবারে অতিষ্ঠ করে তুলতেন, যে এবং সেই পণ্ডিতেরা যদি বলতো যে এটা ঠিক, সেই হিসাবে যুক্তি দেখাতো, মহাপ্রভু বলতেন ঠিক আছে, তার যুক্তিতে মহাপ্রভু প্রথমে মানলেন, তারপরে সেই যুক্তিটাকে মহাপ্রভু খণ্ডন করে আর একটা যুক্তিকে নিয়ে আসতেন। তো কেউ মহাপ্রভুর সাথে
ব্যাকরণ শাস্ত্রে বা কোনো শাস্ত্রে তর্ক বিতর্ক করে মহাপুরুষের সাথে পেরে উঠতো না। তো সেই জন্য নবদ্বীপের যারা বড় বড় পণ্ডিত ব্রাহ্মণরা দেখতো ওই ছেলেটা আসছে, হ্যাঁ, ওই নিমাই আসছে, দেখলে পরে অন্য রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করতো। ওর মুখোমুখি হলে পরে ও যদি প্রশ্ন করে আমি তো উত্তর দিতে পারবো না। তো এই নিমাই পণ্ডিত তো তার টোল খুলেছে, তার অনেক ছাত্র হয়েছে, তাদেরকে তিনি ব্যাকরণ শিক্ষা দেন। তারপরে একদিন কাশ্মীরি পণ্ডিত এসেছিল জগৎ, তাকে পর্যন্ত পরাজিত করলেন, এবং তাকে পরাজিত করার পর সারা নবদ্বীপের নিমাইয়ের নাম ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে নিমাই তো কী করেছেন, এরকম অহংকারী পণ্ডিত, মানে প্রচণ্ড অহংকারী বলা যেতে পারে, এবং তিনি সকলকে এইভাবে প্রশ্ন করেন বলে সকলে যারা নবদ্বীপের বৈষ্ণবেরা ছিল তারা মনে মনে ভাবতো এই ছেলেটার যদি একবার বৈষ্ণব হতো, এত বড় পণ্ডিত ছেলেটা কিন্তু যদি বৈষ্ণব হতো তাহলে আমাদের বোধহয় আমাদের অনেক উপকার হতো। কিন্তু একদিন মুকুন্দ একদিন মহাপ্রভুকে বলেওছে, মহাপ্রভু বলেছে সেটাও হব আমি একদিন বৈষ্ণব। তো মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তিনি এই লীলাটা করছেন। তো জগন্নাথ মিশ্র যখন তিনি দেহ রাখলেন তো সবার মতো তিনিও গেলেন গয়াতে গিয়ে বাবার পিণ্ডদান করলেন। করার পরে সেখানে ঈশ্বরপুরী, তো ঈশ্বরপুরীর সাথে মহাপ্রভুর আগেও পরিচয় ছিল, সেই ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে প্রথমে তো মহাপ্রভু প্রথম দিন দীক্ষা নেওয়ার পরে প্রথম দিন বাড়িতে এসে সেই যখন হরে কৃষ্ণ নাম জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সে নাম জপ করতে করতে কাঁদছেন, চোখের জল ভেসে যাচ্ছে, ঘন ঘন মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, কখনো লাফাচ্ছেন, একবার পাগলের মতো অবস্থা। তারপর মহাপ্রভু তারপরের দিনকে ঈশ্বরপুরীর কাছে গেলেন যে গুরুদেব আপনি এমন কি মন্ত্র শিখালে যে আমার এরকম বিকার হচ্ছে, আমি চোখের জল ধরে রাখতে পারছি না, আমি মূর্ছিত হয়ে পড়ছি। তখন ঈশ্বরপুরী বলল যে তুমি এই মন্ত্রই জপ করবে, আর এই মন্ত্র সারা বিশ্বকে তুমি এই মন্ত্র দ্বারা প্রচার করবে। তো মহাপ্রভু পরবর্তী ক্ষেত্রে বলেছিল যে গুরু আমাকে মূর্খ ভেবে আমাকে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে বলেছিলেন, তাই তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেন। তাই যখন এই দীক্ষা নেওয়ার পরে গয়া থেকে যখন মহাপ্রভু ফিরলেন বাড়িতে ফেরার পরে এই যে মহাপ্রভু এত অহংকারী ছিল, যার পাণ্ডিত্যের এত তার অহংকার, কোনো মানে গুরু বৈষ্ণব কাউকে তিনি মানতেন না, হ্যাঁ, সবাই মহাপ্রভুকে থেকে ভয় পেত, এইরকম বড় পণ্ডিতের পাশে যাওয়া মুশকিল, এমন প্রশ্ন করবে আমাদেরকে তো এবারে মাথা হেড করে দেবে। সেই মহাপ্রভু যখন আপনার গয়া থেকে ফিরলেন পিতার শ্রাদ্ধ করে, তখন তার অবস্থা কি, ক্ষণং হসতি রোদতি ক্ষণ মথ ক্ষণং মুচ্যতে ক্ষণং লুটতি ধাবতে ক্ষণ মথ ক্ষণং নৃত্যতে ক্ষণং শশতে মুঞ্চন্তি ক্ষণং মুদার আহারবম মহাপ্রণয় সিধুনা বিহারতি হো গৌর করে। যে ক্ষণম হসতে কখনো হাসছে, কখনো রোদতি কখনো কাঁদছে, ক্ষণমথ ক্ষণং মুচ্ছতে কখনো মুচ্ছা গিয়ে পড়ছে, ক্ষণং লুটতি ধাবতে ক্ষণমথ ক্ষণং নৃত্যতে কখনো সে ভূমিতে পড়ে লুটিয়ে পড়ছে, কখনো নৃত্য করছে। মহাপ্রভুর সেই গয়াধাম হইতে প্রত্যাবর্তনের পর তাহার যে নবানুরাগ, তারই অপূর্ব ভাবচিত্র অঙ্কন করেছেন এখানে এই কবি শ্রী সরস্বতীপাদ। ঘষিতে জয়ছে মলয়জ সার, চন্দনকে যত ঘর্ষণ করা যাবে ততই যেন মিষ্টি সুবাস বেরোয়। আমরা যে চন্দন ঘষি ততই তার মিষ্টির সুবাস বেরোয়। ঠিক সেই প্রকার সেই গৌরাঙ্গ লীলাকে যতই চর্বণ করা যাবে ততই রস গৌর লীলা চর্বণেরই বস্তু। আমরা যে এই গৌর কথা শুনছি, এই গৌর কথা যত শুনবো তত এই গৌর কথা শোনার মাধ্যমে আমরা সেই গৌরাঙ্গের যে রস, সেই ভক্তি প্রেম, সেগুলো আমরা পাবো। শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণপ্রেম শিক্ষা দিতে গৌরাঙ্গ রূপে আমাদের এই নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছেন। মহাপ্রভু ফিরে এসেছেন গয়াধাম থেকে। সচিমাতার ভালো লাগছে না, নিমাইয়ের মুখে সেই হাসি নেই, বাক্যে সেই পরিহাস ভঙ্গি নেই, হৃদয়ে সেই উৎসাহ নেই। যে নিমাই পণ্ডিত রাস্তায় বের হলে কাউকে ছাড়তেন না, প্রশ্ন করে সবাইকে পরাস্ত করতেন। নদিয়ার বড় বড় পণ্ডিত নিমাইকে থেকে ভয় পেতেন। দিগ্বিজয়ীকে জয় করে গর্ব আরও বেড়ে গিয়েছিল। কে আছে নদিয়ায়, আসুক আমার ব্যাখ্যা খণ্ডন করুক।
এমনই মহাপ্রভুর যেন অহংকার চারিদিকে ছড়িয়ে পড়ছে। একাতেই মহাপ্রভু তো দেখতে অপূর্ব সুন্দর এক কিশোর, তারপরে তার জ্ঞানের এরকম ছটা। সেই নিমাইয়ের কি হলো? এরকম একজন নিমাই যাকে দেখে সারা নবদ্বীপবাসী ভয় পায়, সেই নিমাইয়ের কি হলো? সে এখন কাঁদছে, খালি হাসছে, লণ্ঠন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, অনবরত কী যেন চিন্তা করছে নিমাই বসে বসে গালে হাত দিয়ে, নয়ন দিয়ে বাড়িধারা প্রবাহিত, মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, হা হা কৃষ্ণ বলে। শচীদেবী বুঝতে পারছে না আমার ছেলের কি হলো। এরকম ছেলে তো গয়ায় যাওয়ার আগে তো এরকম ছিল না। আজকে এখন শচীদেবী দেখছেন যে ছেলে কাঁদছে, ছেলে মাটিতে লুটোপুটি খাচ্ছে, হা কৃষ্ণ বলছে, কখনো চুপ করে বসে আছে গালে হাত দিয়ে। মানে সচীমাতা সন্তান তো, সচীমাতা অবাক হয়ে গেছে। তাহলে কি নিমাইয়ের কি কোনো রোগ হলো, কিছু অসুখ বিসুখ হলো? পুত্র স্নেহে ভারাক্রান্তা সচীমাতা তো কি করবে, মা তো গুটি গুটি পায়ে পাড়ায় যে 5 জন বসে, মোড়লরা বা মুক্তিমতী মহিলারা বসে, সেখানে যায়। বিষ্ণু ভক্ত গুটি 2-4 জন লইয়া রহ কত কহিবারে বসিলেন গিয়া, সেখানে সেই সমস্ত মহিলাদের কাছে গিয়ে বসে। মহাপ্রভু এখন যেন আর নিমাই পণ্ডিত নন, কিন্তু তাতে এমন কমনীয়তা বেড়েছে, এমনই আকর্ষণী শক্তি এসেছে মুখখানাতে, যে কেউ বিস্মিত হচ্ছে, কেউ বা স্তব্ধ হচ্ছে, কেউ আবার সন্দেহ করছে কি হলো নিমাইয়ের। নিমাইকে দেখতে আসছে সবাই, কি হলো নিমাইয়ের। নিমাই তো চঞ্চল প্রকৃতির, মানে দুষ্ট প্রকৃতির, আর সেই নিমাই এখন চুপচাপ গালে হাত দিয়ে বসে কাঁদছে, কখনো চোখের জল ফেলছে, কখনো কৃষ্ণ কৃষ্ণ করছে। কেউ কি জানে অনন্ত আনন্দ সিন্ধুতে অবগাহন করেছে আমাদের নিমাই? এরা তো কেউ জানছে না যে অনন্ত আনন্দ সিন্ধুতে আমাদের নিমাই আস অবগাহন করেছেন। বাহ্যে বিশ্বজ্বালা হয় কীভাবে ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার এই অদ্ভুত চরিত। বাহ্যে বিশ্বজ্বালা হয়, ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার এই অদ্ভুত চরিত। পুলকিত অন্তর কম্প কলেবর সাত্ত্বিক বিকার, কখনো গা কাঁপছে, রোদতি কখনো কাঁদছে, হাহা রবং করতি। পুলকিত সব অঙ্গ, কখনো হাত পাগুলো ফুলে, মানে লম্বগুলো ফুলে উঠছে, কখনো হাত পা কাঁপছে। প্রেমে টলমল তনু হুঙ্কার গর্জন, পুলকিত সব অঙ্গ সজল নয়ন, প্রেমে টলমল তনু হুঙ্কার গর্জন। কখনো হুঙ্কার হা কৃষ্ণ বলে চিৎকার করে উঠছেন, কখনো মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। নয়নের যে গলয়ে অশ্রুধার, নিরন্তর অদ্ভুত মানে ভাবাঙ্কর, মানুষের চিত্ত বিগলিত হয়ে যাবে। মহাপ্রভুকে এইরকম অবস্থা দেখে, এরকম একটা সুন্দর যুবক যার গায়ের বর্ণ গলিত স্বর্ণের মতো, এরকম সেই মহাপ্রভু এত বড় পণ্ডিত, সে কিনা তার কি অবস্থা, তার কি কোনো রোগ হলো? শ্রীরূপ গোস্বামী চরণ তার উপদেশামিতে বলেছে, কার সঙ্গ করলে ভক্তির সঞ্চার হয়? অনন্য ভকতিনিষ্ঠ নিন্দা শূন্য মন। অনন্য ভকতিনিষ্ঠ নিন্দা শূন্য মন, হেন সাধু সঙ্গ লাভে করিবে যতন। যে প্রভু আছিলা কোটি সমুদ্র গম্ভীর, সেই প্রভু কৃষ্ণ প্রেমে হইলা অস্থির। তাহলে আমাদের একটা হচ্ছে সাধুসঙ্গ করা উচিত, আর যে প্রভু আছিলা কোটি সমুদ্র গম্ভীর, সেই যে চৈতন্য মহাপ্রভু, তার জ্ঞানের যে ভাণ্ডার সমুদ্র গম্ভীর, এবং তার জ্ঞানের ভাণ্ডারে সমুদ্র গম্ভীর, সেই প্রভু কৃষ্ণপ্রেমে হইলা অস্থির। সেই কৃষ্ণপ্রেমে সেই প্রভু চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত সেই প্রেমে অস্থির হয়ে পড়েছেন। কখনো কৃষ্ণ কৃষ্ণ করে চোখের জলে তিনি গড়াগড়ি খাচ্ছেন। প্রেমের কি শক্তি! কাকে গম্ভীর বলে? যার মনের ভাষা কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারে না, অন্তরের ভাষা। যে প্রভু আছিলা পরম গম্ভীর, সেই প্রভু কৃষ্ণ প্রেমে হইলা অস্থির। সচিমাতা বুঝতে পারছেন না যে আমার নিমাইয়ের কি রোগ হলো। সচিমাতা হলো তো হরে কৃষ্ণ। তো চিন্তায় অস্থির জননী একদিন ডেকে এনেছেন শ্রীবাস পণ্ডিতকে। শ্রীবাস পণ্ডিতকে ডেকে নিয়ে এসছে যে, শ্রীবাস দেখো তো আমার নিমাইয়ের কী রোগ হয়েছে, এরকম কেন এরকম হলো? ও তো গয়া যাওয়ার আগে এরকম ছিল না। শ্রীবাসকে দেখেই প্রভুর প্রেমাবেশ টলমল করছে তনু। শ্রীবাস পণ্ডিতকে দেখে প্রভুর শরীর টলমল করছে, হা করে তাকিয়ে আছে শ্রীবাসের দিকে। প্রভু মোর গৌর কিশোর আনন্দ আজ কিভাবে হইলা বিভোর, নয়নে অশ্রু দেহে পুলক মুখে হাহারব। লুণ্ঠিত হচ্ছেন, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন শ্রীবাস। শ্রীবাস এসে মহাপ্রভুকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন। মহাপ্রভু বলছেন, লোকে বলে আমার নাকি বায়ু রোগ হয়েছে, মস্তিষ্ক বিকৃতি। মহাপ্রভু নিজে বলছে শ্রীবাসকে, শ্রীবাস
লোকে বলছে, আমার মায়েরা বলছে, পাড়াপড়শিরা বলছে আমার নাকি বায়ুরোগ হয়েছে, আমার মস্তিষ্কে নাকি বিকৃতি হয়েছে। হে শিবাস, তুমি কি তাই বলো? শিবাস বললেন, তোমার যে বায়ুরোগ, এটি বড় বড় যোগীশ্বরও বাঞ্ছা করেন। এই বায়ুরোগ একটু দেবে আমাকে, এই বায়ুর এই ব্যাধির আমিও একটু চাই। শিবাস পণ্ডিত সব লক্ষণ বিচার করছেন, এই বায়ুরোগ, এইরকম লক্ষণ বড় বড় যোগীশ্বররাও পায় না, আর সেই বায়ুরোগ তোমার হয়েছে। হে নিমাই পণ্ডিত, তুমি সেই বায়ুরোগ আমাকে একটু দাও, আমি সেই বায়ুরোগের সেই প্রেমটা একটু আস্বাদন করি, আমিও তাহলে আমার চোখ দিয়ে এরকম জল বেরোবে, আমার মূর্ছিত হয়ে পড়বো, সেই বায়ুরোগ আমিও একটু চাই, তুমি একাই সেই বায়ুরোগ পেয়েছো। শুনে মহাপ্রভু তখন বলছেন, শিবাস, তুমি আমার প্রাণ রক্ষা করলে। আজকে আমি ভেবেছিলাম যে আজকে শিবাসও যদি বলে আমার বায়ুরোগ হয়েছে, তাহলে আমি গঙ্গায় গিয়ে আমি প্রাণ বিসর্জন দিতাম। তো তুমি যদি বলতে বায়ু, তাহলে আমি গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দিতাম। আমার মনোবেদনা আমি কাউকে বোঝাতে পারছি না, আমার যে বেদনা, আমার যে দুঃখ, আমি কাউকে বোঝাতে পারছি না, কে বুঝবে বলো? এখন আমার দুঃখের অন্ত নেই। গয়া থেকে যখন মহাপ্রভু আসছিলেন, গয়া থেকে কানাই নাটশালা বলে একটা জায়গা ছিল। এই কানাই নাটশালায় নামে এক গ্রাম। আপনারা কখনো সুযোগ পেলে কানাই নাটশালা এখনও যাওয়া যায়, আমিও যাব, এর মধ্যে ঠিক করেছি। তো আপনারাও সুযোগ পেলে কানাইয়ের নাটশালায় যাবেন। সেখানে কানাইয়ের নাটশালায় আসার পথে কানাইয়ের নাটশালায় মহাপ্রভু কী হয়েছিল, কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান, তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর, বিচিত্র ময়ূরপুচ্ছ শোভে তদুপরি, ঝলমল মণিগণ লক্ষিতে না পারি, হাতেতে মোহনবাসী পরম সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর, নীল স্তম্ভ যিনি ভুজে রত্ন অলঙ্কার, শিবস্য কৌস্তব বক্ষে শোভে মণিহার, কি কহিব সে পিত ধটির পরিধান, মকর কুন্তল শোভে কমল নয়ন, আমার সমীপে আইলা হাসিতে হাসিতে, আমা আলাঙ্গিয়া পলাইল কোন ভিতে। তাহলে এই কানাই নাটশালায় মহাপ্রভুজন গয়া থেকে আসছিলেন, তখন সেই শ্যামসুন্দর গোবিন্দ কিশোর শ্যামসুন্দর মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন এবং মহাপ্রভুকে আলিঙ্গন করে সেই শ্যামসুন্দর সেখানে অদৃশ্য হয়েছিলেন। এবং এই শ্যামসুন্দরকে দর্শন করার পরেই মহাপ্রভুর মধ্যে এইরকম বিকারের অবস্থা হয়েছে। কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান, তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর, বিচিত্র ময়ূরপুচ্ছ শোভে তদুপরি, ঝলমল মণিগণ লক্ষিতে না পারি, হাতেতে মোহন বাসি পরম সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর, নীলস্তম্ভ যিনি ভুজে রত্ন অলঙ্কার, শ্রীবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার, কি কহিব সে পীত ধটির পরিধান, মকর কুন্তল শোভে কমল নয়ন, আমার সমীপে আইলা হাসিতে হাসিতে, আমা আলঙ্গিয়া মানে আলিঙ্গন করে পলাইল কোন ভিতে, আমাকে আলিঙ্গন করে সেই গোবিন্দ পালিয়ে গেছে বালক। এখানে বালক বলতে বালক নয়, নবকিশোর নটবর, সেই দিব্য মূরতি, মস্তকে যার বিশাল ময়ূরপুচ্ছের চূড়া, শ্যামল তমাল কান্তি, হস্তে বিশ্ব বিমোহনবাসী আমার সামনে এসে দাঁড়ালেন, আলিঙ্গন করেই অদৃশ্য, আমার সমীপে আইলা হাসিতে হাসিতে, আমা আলাঙ্গিয়া পলাইল কোন ভিতে। সেই থেকে আমার এই ব্যাধি, এই দর্শন করার পর থেকে আমার এই ব্যাধি। কাকে বলবো, কে বুঝবে? এখন ভিতর বাহির জুড়ে তাকেই দেখি, বলো তাকে কবে পাবো, কি করে পাবো? বলতে বলতেই প্রভুর মূর্ছা থেকে আবার ফিরে আসলেই আবার হা কৃষ্ণ, এই জন্য তোমায় দেখলাম, কোথায় গেলে? চারিদিকে সতৃষ্ণ নয়নে মহাপ্রভু চাইছেন, কোথায় গেলে? এই তো তোমার অঙ্গগন্ধ পাচ্ছি। ভক্তগণ বুঝতে পারছেন না, ভক্তগণ বুঝতে পারলেন, চিনতে পারলেন প্রভুকে। এবার এই যে শিবাস, এই সমস্ত ভক্তগণ এবার প্রভুকে চিনতে পারলেন। হে নাথ, তোমার নয়নে যে অশ্রু দেখছি, এইবার তোমার নয়ন অশ্রুতে আমাদের হৃদয় শীতল করো, তপ্ত হৃদয়কে জোড়াও। আনন্দ পেলেন ভক্তগণ, নবদ্বীপের বৈষ্ণবগণ এবার আনন্দ পেলেন। আমাদের নিমাই পরম বৈষ্ণব হয়েছে, সারা নবদ্বীপে ছড়িয়ে গেল, নিমাই আমাদের পরম বৈষ্ণব হয়েছে। বৈষ্ণব সমাজে একটা হুলুস পড়ে গেল, নিমাই পণ্ডিত পরম বৈষ্ণব হয়েছে। যে নিমাইকে দেখে আমরা ভয়ে পালাতাম, সেই নিমাই আমাদের পরম বৈষ্ণব হয়েছে। আমাদের বৈষ্ণবের জয়ডঙ্কা বাজানোর জন্য নিমাই এসে গেছে আমাদের মাঝখানে। তো হরে কৃষ্ণ, আনন্দ পেলেন ভক্তগণ, আমাদের নিমাই পরম বৈষ্ণব হয়েছে। শুধুমাত্র পরম বৈষ্ণব নয়, এমন প্রেমাবেশ, এমন চোখের জল আর দেখা যায় না।
কিন্তু সচিমা কিছুই বুঝতে পারছেন না। বললেন বিষ্ণুপ্রিয়াকে, বৌমা কোনো চিন্তা করো না, গিয়ে তো নারায়ণ আমাদের সেবা করাই হয়। তুমি আগামীকাল পুষ্প চন্দন পূজার সামগ্রী সব গুছিয়ে দিও, ঠাকুর এসে পুজো করবেন নিমাইয়ের মঙ্গল কামনায়, এবং নিমাইয়ের গায়ে সেই সমস্ত পুজোর যে শান্তি জল টল নিমাইয়ের গায়ে ছড়িয়ে দেওয়া হবে, নিমাই সুস্থ হয়ে উঠবেন। হরে কৃষ্ণ। প্রভু মোর গৌর কিশোর আজ কিভাবে হইলা বিভোর, ব্যাকুল নিজজন না বুঝল কি সাধন, শ্বাস বহে ঘন ঘন সদাই উদাস মন। নির্জন পর্যন্ত বুঝতে পারছে না, নির্জন বলতে মা, শ্রী বিষ্ণুপ্রিয়া তারাও বুঝতে পারে, তারাও ব্যাকুল হয়ে গিয়েছেন। প্রভু মোর চিচ্চোর আজ কিভাবে হইলা বিভোর, নয়নে জল ত্রিভুবনপতি গোড়া কার প্রেমে হইয়াছে জ্ঞান হারা। এই ত্রিভুবনপতি গোড়া আজ কার প্রেমে হয়েছে হারা। স্বয়ং ভগবান মহাপ্রভুকে, স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান অখণ্ড অদ্বয় জ্ঞানতত্ত্ব, তার এই দশা। তাহলে ক্ষুদ্র জীব যখন এক বিন্দু এই প্রেমের আস্বাদ পাবে, তাহলে তখন তার কি অবস্থা হবে বুঝুন। এত বড় আধার, রাধা ভাব ও দুটি সুমিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, সেই রাধার ভাব দুটি অঙ্গীকার করে স্বয়ং মহাপ্রভু এই জগতে তিনি এসছেন। রাধারানীর ভাব ও কান্তিধারী স্বয়ং ভগবান শ্রী গৌর হরি, তিনি কৃষ্ণপ্রেমে এতটা বিভোর হয়ে পড়েছেন যে আস্বাদনের ভারটি সামলাতে পারছেন না। তিনি টলমল করছে তার শরীর, কখনো মূর্ছিত হয়ে পড়ছেন মাটিতে। তো ক্ষুদ্র জীবের তাহলে কি অবস্থা হবে যে সামলাবে এই আস্বাদনকে। সাধিতেছে কে বা যোগ, ওগো ছাড়ি গৃহ সুখ ও ভোগ, একদিন হা কৃষ্ণ কবে তোমার দেখা পাবো, তোমায় না দেখে যে প্রাণে বাঁচি না আমি। দেখা দাও তুমি আমার জীবন, আমার সর্বস্ব ধন। ইনিয়ে বিনিয়ে কাঁদছেন মহাপ্রভু। আমাদের নিমাই কিভাবে কাছে ইনিয়ে বিনিয়ে কাঁদছে, যেমন মেয়েরা কাঁদেন এরকম ইনিয়ে বিনিয়ে কাঁদছে। সচিমাতা সব দেখছেন আড়াল থেকে যে মহাপ্রভুর এই অবস্থা, ঘরের কোণে দাঁড়িয়ে বসে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ তুমি আমায় দেখা দাও বলে কাঁদছে ইনিয়ে বিনিয়ে। তো সচিমাতা দূর থেকে ছেলেকে দেখছে। সচিমাতা তো মা ভাবছে ছেলের আমার কী হলো, পাগলের মতো অবস্থা। বুঝতে পারলেন, ছুটে গিয়ে কোলে নিয়েছেন নিমাইকে। কী লাগিয়ে কাঁদো তুই, হে নিমাইকে কোলে নিয়ে বলছে কী লাগিয়ে কাঁদো। সচি পুছে বিশ্বম্বরে, বাপ নিমাই তোমার চোখের জল আমি দেখতে পারি না, তুমি কেন কাঁদছো, কী লাগিয়ে কান্দো বাপ, দুঃখ তোমার কিসে। অন্ধের যষ্টি নিমাই তার একই উন্মাদনা, কিসের দুঃখ তোমার নিমাই আমায় বলো, আমি প্রাণ দিয়েও প্রতিকারের চেষ্টা করব। বললেন সচিমাতা, তোমার কোনো দুঃখ থাকলে আমি প্রাণ দিয়েও তোমার দুঃখ দূর করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। প্রভু কেঁদে ফেলেছেন, মাকে কিভাবে বোঝাবেন? এ কথা কি বলা যায় যে কৃষ্ণের জন্য প্রাণ ব্যাকুল তার। পূজা শেষ হলো, সচিমাতা চরণামৃত শান্তি জল ছিটিয়ে দিলেন নিমায়ের মস্তকে। হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে বিপদ হারি, হে দুঃখ নাশন, আমার বাছার শরীর মন ভালো করে দাও। প্রভু মনে মনে বলছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহিতকিতই। নারায়ণ যার বিলাস মূর্তি, সেই নারায়ণ কি অবস্থার পরিবর্তন করবেন স্বয়ং নিমায়ের। তো নারায়ণ স্বয়ং শ্রীকৃষ্ণের নিমাই চাঁদের বিলাস মূর্তি, সেই নারায়ণ আর ভগবানকে স্বয়ং নিমায়ের কি উপকার করবে, তার চরণামৃত দিয়ে তার নিমায়ের কি হবে। পুত্রের অবস্থা সচি কিছুই বোঝে না। পুত্রের মঙ্গল লাগে গঙ্গা বিষ্ণু পুজো এবং নিমায়ের মঙ্গল কামনায়। মা তো সে কখনো গঙ্গা পুজো করছে, কখনো বিষ্ণুর পুজো করছে, কখনো নারায়ণ পুজো করছে, যাতে ছেলের মঙ্গল হয়। বুঝতে না পেরে তাই পুত্রের চড়ি, তথাপি পুত্রের সুখ লাগি দেখি পরম আনন্দিত। নিমাই আমার তবু মা ভাবে যে ঠিক আছে, নিমাই আমার ঘরে তো আছে, তাকে দেখতে তো পাচ্ছি, এতেই আনন্দ মায়ের। শুনতে পেলেন গয়াধামে নিমাই মন্ত্র নিয়েছে ঈশ্বরপুরীর নিকট। এই ঈশ্বরপুরী কিছুদিন আগে নবদ্বীপে এসেছিলেন। নিমাই তার কাছে যাতায়াত করতো। সাধু সন্ন্যাসীর সাথে মেলামেশা করলে ঘর সংসার সব যাবে, তাদের গায়ের বাতাস লাগলেই সর্বনাশ। তো নিমাই কিছুদিন আগে নবদ্বীপে এসেছিল, গয়া যাওয়ার আগে নিমাইয়ের সাথে আগেই পরিচয় হয়েছিল। সেই নিমাই গয়াতে গিয়ে পিতার পিণ্ডি দিতে গিয়ে সেখানে ঈশ্বরপুরীর কাছ থেকে সে হরিকৃষ্ণ নামের দীক্ষা নিয়েছে। গয়াধামে ঈশ্বরপুরী কী বা মন্ত্র দিল, সেই হইতে নিমাই আমার পাগল হইল। গয়াধামে ঈশ্বরপুরী কী মন্ত্র দিল, সেই হইতে নিমাই আমার পাগল হইল। ছেলের কাছে গেলেন মা, বললেন বাপ নিমাই টোলে যাও এবার, বাপ নিমাই এবার টোলে যাও। টোল মানে নিমাইয়ের যে টোল, যে কোচিং সেন্টার যেখানে নিমাই তার ছেলেদেরকে পড়াশোনা করে। মা বললো বাপ নিমাই এখন তো কয়দিন হলো,
এবার টলে যাও, ছেলেদেরকে পড়াশোনা শেখাও, তোমার ব্যাকরণ শাস্ত্র। নিমাই গেলেন, আরম্ভ করলেন অধ্যাপনা। কিন্তু কি অধ্যাপনা করবেন? যা বলেন সবই কৃষ্ণ, মুখ দিয়ে কৃষ্ণ ছাড়া আর কোনো কথা আসে না। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কি ব্যাকরণ পড়াবেন? এখন 10 দিন ধরে চেষ্টা করলেন, 1 লাইন 2 লাইন পড়ার পরেই হা কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাহলে কৃষ্ণের কথা বলা শুরু করলো ভক্তদের ছাত্রদের সাথে। 10 দিন চলে গেল, একবারে ছাত্ররা দেখছে কি অবস্থা, আমাদেরকে শাস্ত্র পড়াবে আর নিমাই পণ্ডিত এখন শুধু কৃষ্ণ কথা ছাড়া কিছুই বলে না, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা ছাড়া কিছু আসে না। শেষে ছাত্রগণ বিরোধী হয়ে এই মহাপ্রভুর যে নিমাইয়ের যে গুরুদেব ছিল, নিমাইয়ের যে শিক্ষাগুরু ছিল, তার নাম ছিল গঙ্গাদাস পণ্ডিত। ছাত্ররা সেই গঙ্গাদাস পণ্ডিতের কাছে অনুযোগ করলো যে আমরা নিমাই পণ্ডিত তো আপনার ছাত্র, তো নিমাই পণ্ডিতের কাছে আমরা তো শাস্ত্র শিখি, এখন গয়া থেকে এসে আমাদেরকে আর শাস্ত্র শেখানোর নাম করে খালি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই বলে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে। তো গঙ্গাদাস পণ্ডিত নিমাইয়ের গুরু, তিনি বললেন তো বাপ, তো নিমাইকে এসে বললো, বাপ তোমার পিতা তোমার দাদু তারা কি ভক্ত নন? তুমি ভাবছো যে তুমি একবারে ভক্ত হয়ে গেছো, বড় ভক্ত হয়ে গেছো, এখন অধ্যাপনা করা সব ছেড়ে ছেড়ে খালি কৃষ্ণ কৃষ্ণ করছো। তোমার বাপ জগন্নাথ মিশ্রও তো পণ্ডিত ছিলেন, তার বাবাও তো পণ্ডিত ছিল, তারাও তো এইভাবে শাস্ত্র পড়িয়েছে, তুমি এখন খালি কৃষ্ণ কথা বলছো কেন? একটু অধ্যাপনাটা ঠিক করে করো, ছেলেপেলেটা পড়াশোনা করতে আসছে, তুমি অধ্যাপনা ছাড়ছো কেন? বৃহস্পতির মতো গুণবান তুমি, অধ্যাপনা করো যথা আজ্ঞা। এই বলে যথা আজ্ঞা বলে নিমাই পণ্ডিত গুরুদেবকে প্রণাম করলেন, শ্রী গুরুর চরণ ধুলে নিলেন। অধ্যাপনা করতে বসে সেই এক অবস্থা, কৃষ্ণ নাম ছাড়া কিছুতেই মুখে আসে না। শেষে একদিন বললেন, হে বিদ্যার্থীগণ, আমি আর তোমাদের অধ্যাপনা করাতে পারলাম না। সেই শিক্ষার্থীদের বলল, ছাত্রদের বলল, আমি আর তোমাদের অধ্যাপনা করাতে পারলাম না, তোমাদেরকে আমি সানন্দে বিদায় দিচ্ছি। তোমরা যে কোনো স্থানে যে কোনো পণ্ডিত মহাশয়ের কাছে ইচ্ছা করো সেখানে গিয়ে বিদ্যা অধ্যয়ন করো। যদি আমার কথায় বিশ্বাস হয় তাহলে আমি বলি যে নিখিল বিদ্যার ফল হচ্ছে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি। যদি আমার কথা শোনো, নিখিল বিদ্যার যত বিদ্যা আছে সমস্ত বিদ্যার শেষ কথা হচ্ছে কৃষ্ণ নাম আর কৃষ্ণ ভক্তি। সেই যে বিদ্যার কার্যে জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্তি হয়, মনটা যদি শ্রীকৃষ্ণ চরণে প্রেমোন্মুখ হয়, তবেই বিদ্যান বলা যায়। সেদিন প্রভু কৃষ্ণ নাম উচ্চারণ করে বিদ্যার্থীদের বালকদের শেখালেন নিত্য কীর্তন, হরে কৃষ্ণ নাম করে তাদেরকে নিত্য কীর্তন শেখাচ্ছেন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দায় রাম শ্রী মধুসূদন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বিদ্যার্থীরা কেঁদে কেঁদে বলছেন, এমন গুরুদেব কি আমরা আর পাবো? আমরা কারো কাছে আর যাব না। তুমি যা শিখিয়েছো প্রভু, এই নিমাই যা আমার গুরুদেব, তুমি যা শিখিয়েছো প্রভু, আমরা তোমার কাছে যা শিখেছি এইটুকুই শিক্ষা নেব, আর কোনো গুরুদেবের কাছে আমরা যাব না। প্রভু আশীর্বাদ করলেন যে তোমরা যা শিখেছো তা অক্ষয় হয়ে অব্যয় হয়ে থাকুক এবং বারুক তোমাদের বিদ্যে। যে প্রভু আছিলা বিদ্যারসে পরম বিহবল, এখন কি হলো? কৃষ্ণ নাম ছাড়া কিছুই উচ্চারণ করতে পারেন না। বারবার বলেন, কৃষ্ণবর্ণ এক শিশু মুরলী বাজায়, শুধু এই দেখি আর কিছু মাত্র দেখি না। তিনি বলছেন যে এক কৃষ্ণবর্ণ এক শিশু মুরলী বাজায়, শুধু এইটাই চোখে পড়ছে, আর কিছু আমার চোখে পড়ছে না, শুধু কৃষ্ণ নাম। নিরবধি শ্লোক পড়ি করেন ক্রন্দন, কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ। নিরবধি শ্লোক পড়ে আর করেন ক্রন্দন, কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ। হরে প্রাপ্ত হয়েছেন প্রভু, রাত্রিবেলা নিদ্রা হয় না, একবার ওঠেন একবার বসেন, কখনো বা শয্যায় বসে কাঁদতে থাকেন। রাত্রি যেন কাটতেই চায় না। প্রভু শয়ন করলে পাদ সম্মোহন করে দেন প্রিয়াজি, মানে বিষ্ণুপ্রিয়া, পায়ে পদ বস। শয্যার এক প্রান্তে বিষ্ণুপ্রিয়া বসে বসে ঘুমায়, কখনো বা ঘরে এক কোণে কাঠ পাথরের মতো শুয়ে থাকেন বিষ্ণুপ্রিয়া। প্রভু একবার ওঠেন একবার বসেন, এপাশ ওপাশ করতে থাকেন, কোনো মতে রাত্রিটা কেটে যায়। আজকে এই জন্য মনটা বেশ ভালো হাসছেন মৃদুমন্দ। শচীদেবীর নিকটে গিয়ে বসলেন বাপ নিমাই। তো আজকে নিমাইকে একটু হাসি খুশি দেখে শচীদেবী নিমাইয়ের কাছে গিয়ে বসে নিমাই পণ্ডিতকে বলছে, বাপ নিমাই, আজ কি অধ্যাপনা করলেন?
প্রভু জানেন মা এবং ঘরণী উদ্বেগ ভোগ করছেন তাকে নিয়ে। মা এবং ঘরণী বিষ্ণুপ্রিয়া দুজনের মধ্যেই খুব উদ্বেগ ছেলেকে নিয়ে, ছেলের এই অবস্থা নিয়ে। প্রভুর তাই ইচ্ছা হলো আজ আমি কৃষ্ণ কথা বলবো মায়ের সাথে এবং ঘরণীর সাথে, এদের সাথে আমি আজ কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ তত্ত্বের কথা বলবো, আমি এদের দুঃখ দূর করব। ঠিক যেমন মাতা দেবহতীকে কপিল দেব উপদেশ দিয়েছিলেন এই সংকল্প নিয়ে, সেই প্রকার ভাব নিয়েই প্রভু উপদেশ করছেন সচী মাতাকে। এই প্রথম বললেন, মা পড়ার বিষয় আর কি আছে? প্রিয়াজি এবং জননী হচ্ছে শ্রোতা, আর বক্তা হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। কি উপদেশ করছেন? সৃষ্টির কথা বলছেন, জীব কিভাবে কষ্ট পায় মাতৃগর্ভে। মা জানো তো, এই যে জীব মায়ের গর্ভে থাকে না 10 মাস 10 দিন, কি অবস্থায় থাকে? হাত পা জুড়ে এরমভাবে পড়ে থাকে। তো আপনাকে যদি একটা বস্তার মধ্যে হাত পা বেঁধে রেখে দেয়, ক ঘন্টা থাকতে পারবেন? 3 ঘন্টা 4 ঘন্টা বাদে আপনি ওখানেই পড়ে মরে যাবেন। আর 10 মাস 10 দিন একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে একবারে বস্তাবন্দি হয়ে পড়ে আছে 10 মাস 10 দিন। তাহলে কতটা কঠিন অবস্থার মধ্যে হাত পা নড়াতে পারছে না। মা যদি একটু টক ঝাল খায়, সেই টক ঝালের কষ্টে সে কষ্ট অনুভব করে, বলতেও পারে না। তা সেই শিশু 10 মাস 10 দিন একবারে বস্তাবন্দি হয়ে একবারে জুবুথুবু হয়ে পড়ে থাকে, একটা কীরকম কঠিন অবস্থার মধ্যে পড়ে থাকে। তখন ভগবান গোবিন্দ তাকে উদ্ধার করেন, তবেই সে এই জগতের মুখ দেখতে পায়। তো বলছে যে ভয়ঙ্কর যাতনা থেকে জীবের নিস্তার নেই, সেই অবস্থাটি বর্ণনা করে শোনাচ্ছেন প্রভু। তো কী অবস্থা থেকে এই ভগবানের কৃপায় আমরা এই পৃথিবীতে আসছি। মা আজ কৃষ্ণ নাম করেছি, আর কোনো পড়া নেই। এতদিন তো পড়ে পড়েই গেছি, এখন আজ থেকে শুধু কৃষ্ণ নাম। সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম। ভগবতের ভাষা হয়তো এত মিষ্টি নয়, মহাপ্রভুর মুখের ভাষা কত মধুর। এই মহাপ্রভুর মুখের ভাষা আর কৃষ্ণের মুখের ভাষা, এরা এত মিষ্টি করে বলতে পারে। এদের মুখের ভাষা যে কেউ পাগলিনী হয়ে যাবে। এই যে গোপীরা কৃষ্ণ প্রেমে এত পাগলিনী হয়, এবং মহাপ্রভুর মুখের ভাষা এত মিষ্টি যে কেউ যদি তার কথা শোনেন, তো তাদের ভাষা শুনলে পরে তারা পাগলিনী হয়ে যাবে। যখন গোপীরা কৃষ্ণের কাছে গেছে রাসে, তখন যে সুস্বাগতম হে মহাভাগা, মানে প্রত্যেকটি কথায় এত সুন্দর করে তাদেরকে আপ্যায়ন করে, এমনভাবে তাদের সাথে কথা বলে, এমন তার মোহিত চাহনি, এমন তার প্রেম, যে কেউ তাদের কথা শুনলে পরে পাগল হয়ে যাবে। বলছেন মহাপ্রভু, মা সত্য, কৃষ্ণচন্দ্রের সেবা যেই জন সত্য সেই শাস্ত্র, যাতে কৃষ্ণ কহে আমি মনে করি মাগো, এই কৃষ্ণ ভক্তি বাখানিতে সবে হয় বক যেমন কথা বলে না, চুপ করে থাকে, এরাও কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করবে না, দিনরাত শুধু কুলশীলের গর্ব। এই নবদ্বীপের যত সব ব্রাহ্মণ পণ্ডিতেরা আছে না মা, এরা সব হচ্ছে কি বলবো মা, এরা সব হচ্ছে বক, নদীর ধারে যে বকেরা কি করে, চুপ করে বসে থাকে মাছটা ধরার জন্য। এই নবদ্বীপের যেসব পণ্ডিতরা আছে, এরা সব বকের মতো, কৃষ্ণ ভক্তির কথা কেউ বলে না, পণ্ডিত হয়েছে কিন্তু বকের মতো চুপ করে বসে থাকে। দিনরাত শুধু কুলশীলের গর্ব, আমি অমক পণ্ডিতের ছাত্র, অমক গর্ব আমার, এই এত বড় নাম, এত বড় পণ্ডিত, এরা সব কুলশীল। মা জগতের সত্য কথা জানো, সত্য কারা জানো? যারা কৃষ্ণের জন হতে পেরেছেন, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। একদিন রাসলীলা অভিনয় হচ্ছে বৃন্দাবনে, তো অনেক রকম, যেমন আমরা পাঠ শুনছি, অনেক সময় নাটক হয়, তো রাসলীলায় অভিনয় হচ্ছে, তো অনেক সাধু বৈষ্ণবেরা বসে আছে। একজন কৃষ্ণ সেজেছে, কৃষ্ণ সেজে নৃত্য করছে গোপীদের সাথে, নাটক হচ্ছে না, নাটকে গোপীদের সাথে এক বালক কৃষ্ণ সেজে সেখানে নৃত্য করছে। করতে করতে বালকটার পায়ের যে ঝুমুরটা আছে না, ঝুমুরটা খুলে গেছে। তো ঝুমুরটা খুলে গেছে, এখন সেই যে নাটকে অভিনয় করছে কৃষ্ণ রূপে সেজে, সে কি করে নৃত্য করবে, তার নৃত্যে অসুবিধা হচ্ছে। সাথে সাথে একজন সাধু বৈষ্ণব বসেছিল, সাধু বৈষ্ণব সাথে সাথে কী করলো, এদিক ওদিক দেখছেন, কোনো সুতো নেই, দড়ি নেই, নিজের গলায় যে ছিল আমাদের পৈতাটাকে ছিঁড়ে, টান মেরে ছিঁড়ে ওই কৃষ্ণের ঝুমুরটাকে বেঁধে দিল, নাটকের ঝুমুরটাকে বেঁধে দিল। তা এই যে বেঁধে দেওয়ার পরেই ওই বাবাজি পরম ভক্ত হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এই যে অকিঞ্চন ভক্তি কাকে বলে, এইরকমই যারা কৃষ্ণচন্দ্রের সেবক, তারাই হচ্ছে শুদ্ধ ভক্ত। তো কৃষ্ণের জন্য পৈতে ছিঁড়ে ফেলতে পারে, তারাই হচ্ছে কৃষ্ণের আসল ভক্ত। তাদের আচরণই হচ্ছে অনুসরণের মার্গ।
মহাপ্রভু বলছেন, মা, যে শাস্ত্রে ভক্তির কথা নাই সেই শাস্ত্র শুনতে নাই, ওকে শাস্ত্র বলে না। যে শাস্ত্রে ভক্তির কথা নেই সেটা শাস্ত্র বলে না, সে শাস্ত্র শুনতেও নেই। কাকে শাস্ত্র বলে? যাকে অনুশাসন করে, মানবকে যা শেখায় কি করা উচিত কি অনুচিত, এই বিধিনিষেধ যে বাণী শ্রী ভগবানের, তাকেই বলা হয় শাস্ত্র। তো এবং শাস্ত্র কি আছে? অনাদি অপৌরসীয়। এবং শাস্ত্র যেটা বেদকে মানবে, যে শাস্ত্র বেদকে মানে না সেটা শাস্ত্রই নয়। হরে কৃষ্ণ। যে শাস্ত্রে ভক্তির কথা নাই, যেমন গীতায়, তিনি গীতায় প্রথমে কর্মের কথা, জ্ঞানের কথা বললেন, কিন্তু তারপরে তিনি ভক্তির কথা বললেন। তো যে শাস্ত্রে ভক্তির কথা নেই সে শাস্ত্রকে শাস্ত্র বলা যাবে না। কি বললেন দেবশ্রী নারদ মহামুনি? ব্যাসদেবকে বললেন যে তুমি যে এত 18টা পুরাণ রচনা করেছো, ব্রহ্মসূত্র রচনা করেছো, এত পুরাণ রচনা করেছো, সেই ব্যাসদেব, আপনারা বদ্রিকাশ্রমে গেছেন তো সেইখানে ব্যাসদেবের যে গুহা আছে সেখানে দেখবেন সরস্বতী নদীর তীরে, সে ব্যাসদেব একদিন সেখানে এসে বসেছেন, বসে দেখছেন যে আমি যে এত পুরাণ রচনা করেছি, এত শাস্ত্র রচনা করেছি, হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে শুরু করে স্কন্দ পুরাণ থেকে শুরু করে 18টা পুরাণ রচনা করেছেন ব্যাসদেব। তারপরে ব্রহ্মসূত্র রচনা করেছেন, বেদকে 4 ভাগে ভাগ করেছেন, ঋক, সাম, যজু, অথর্ব। সেই ব্যাসদেব দেখছে যে আমি এত পুরাণ রচনা করলাম, এত কিছু করলাম, আমি ভগবানকে সাক্ষাৎ পাচ্ছি না, তাহলে আমার এই শাস্ত্রগুলো পড়ে মানুষ কি করে ভগবানকে পাবে? তখন নারদমুনি উপর থেকে বিনা বায়ুতে নেমে আসলেন। নারদমুনি আসার পরে ব্যাসদেব তাকে প্রণাম করে তাকে তার ঘরে গিয়ে বসালেন সিংহাসনে। ব্যাসদেব তার পদপ্রান্তে বসে নারদমুনিকে বললেন, হে গুরুদেব, আমি যে এই পুরাণ রচনা করেছি, এত শাস্ত্র রচনা করেছি, কিন্তু আমি ভগবত সাক্ষাৎকার পাচ্ছি না, তাহলে এই পুরাণ দ্বারা সাধারণ মানুষ কী করে উপকৃত হবে? আর আমার মন চঞ্চল হয়ে উঠেছে, আমাকে পথ দেখান। ব্যাসদেব, নারদমুনি তখন হাসতে হাসতে বলেন, ব্যাসদেব, তুমি কি করেছো? তুমি ভালো করেছো, এত পুরাণ রচনা করেছো, অনেক শাস্ত্র রচনা, সব ঠিক আছে, কিন্তু তুমি কি করেছো? মানুষকে শুধু ধন দৌলত ঐশ্বর্যের দিকে তুমি তাদেরকে ধাবিত করেছো, যে তাদেরকে দেখিয়েছো যে এই যজ্ঞ করলে পরে অনেক ধন পাওয়া যাবে, এই যজ্ঞ করলে পুত্র পাওয়া যাবে, এই যজ্ঞ করে যুদ্ধ করলে যুদ্ধ জয় করা যাবে, এই যজ্ঞ করলে পরে ফসল উৎপন্ন হবে। খালি যজ্ঞের মাধ্যমে তুমি ধন দৌলত ঐশ্বর্য পূজার কথা বলেছো, এবং সেখানে ধর্ম অর্থ কাম ও মোক্ষের কথা বলেছো। এই ধর্ম অর্থ কামের দিকে যদি মানুষ এইভাবে ধাবিত হয়, তারা কখনই আর ভগবত ভক্তিতে ভগবত ধামে ভগবানের কাছে যেতে পারবে না। তুমি তো মানুষকে বিপদগামী করে ফেলেছো। তখন নারদমুনি বললেন যে তুমি এমন শাস্ত্র রচনা করো, যে অমল পুরাণ রচনা করো, যার দ্বারা মানুষ ভগবত ভক্তিতে শুধু ভগবান কৃষ্ণকেই পায়। তাই বলছি যে এত পুরাণ লিখলে এত জীবকে তুমি প্রেমের পথে চালিত, ভ্রমের পথে, প্রেমের পথে চালিত না করে ভ্রমের পথে চালিত করলে কি করে তারা মনের তুমি শান্তি পাবে বা তারাই শান্তি পাবে? যেমন আমাদের এত পুরাণ আছে না, কোনো পুরাণে হচ্ছে রজগুণ বেশি, কোনো পুরাণের মধ্যে তমগুণ বেশি, কোনো পুরাণে তম রজ সত্যগুণ বেশি। এবার যে পুরাণ পড়লে পরে তমগুণ বেশি, সেই পুরাণ যদি সাধারণ মানুষ পড়ে তার মধ্যে তমগুণ বৃদ্ধি পাবে। যে পুরাণে রজগুণ বেশি তার মধ্যে রজগুণ বৃদ্ধি পাবে। তো এই সমস্ত পুরাণগুলো পড়লে মানুষের মধ্যে ভগবানের প্রতি ভক্তিপ্রেম আসার জায়গায় তারা তো বিভ্রান্তিকর হয়ে অবস্থার মধ্যে পড়বে। যথা ধর্ম আদয় স্পস্থা মুনিবর্ষ অনুকীর্তিতা ন তথা বসুদেবস্য মহিমা হি অনুবর্ণিত। হে মহান ঋষি, যদিও তুমি ধর্ম আদি চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছো, কিন্তু তুমি পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা বর্ণনা করনি। যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করে। ভগবত ধামে নিবাসকারী পরমহংসেরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না। তা আমাদের জড়জগতে তো অনেক শাস্ত্র বলতে অনেক উপন্যাস হয়েছে, উপন্যাস আছে, অনেক বড় বড় সব কবি সাহিত্যিকরা বড় বড় উপন্যাস রচনা করেছেন। এই সমস্ত উপন্যাস পড়ে কোনো লাভ হবে না। এই সমস্ত উপন্যাস পড়ে কখনো ভগবত ধামে যাওয়া যাবে না। কারণ মানুষেরা যা কিছু রচনা করবে তার মধ্যে 4 রকম ত্রুটি থাকবে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর কারণাপটক। এই 4 রকম প্রমাদ তার প্রত্যেকটি শাস্ত্রের মধ্যে থাকবে। সে রবীন্দ্রনাথ ঠাকুর লিখুক
আর যেই লিখুক। তো ভ্রম, প্রমাদ, বিপ্রসার, করণাপটব 4 রকম শাস্ত্র থাকবে। স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত বলে গেছেন যে আমার গানগুলো ছাড়া আমার লিখিত কোনো সাহিত্য সমাজে বেশি দিন টিকবে না। কারণ কি গানগুলো কেন টিকবে? গানগুলো, রবীন্দ্রনাথ যে গানগুলো লিখেছে সেই গানগুলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যে পদাবলী, সেই সমস্ত পদাবলীর, সেই সমস্ত কৃষ্ণ প্রেম থেকে সেই গানগুলো নেওয়া হয়েছে বেশিরভাগ। এ মণিহার আমার নাই সাজে, এ মণিহার আমার নাই সাজে গানটা যদি রাধারানী বা গোপীরা গায়, কৃষ্ণকে সামনে রেখে গাইতে পারে, তো এই ভগবানকে উদ্দেশ্য করে এই গানটা ব্যবহার করা যায়। তো এই সমস্ত যে গান, এই গানগুলো একমাত্র টিকবে যা ভগবানের উদ্দেশ্য করে যে গানগুলো রচিত হয়েছে, সেই গানগুলো একমাত্র টিকবে। এই জগতে পিপিলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত যা কিছু আছে, যারাই রচনা করুক না কেন, এই ভাগবত জগতে কিচ্ছু টিকবে না। একমাত্র কৃষ্ণ কথা যদি বলা হয় কোনো শাস্ত্রে, তবে সেইগুলো টিকবে। তো আমরা যদি কেউ কবি হওয়ার বাসনা করি, বড় বড় সাহিত্য করবো ভাবি, কিছু কালের জন্য সেটা টিকবে, তারপরে সেগুলো হারিয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করে। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করে না। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, তার দিব্য শব্দতরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপপঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবু তার সৎ নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং শ্রবণ গ্রহণ করেন। তো যদি ভগবানের কথা কেউ লেখে, ভগবানের শাস্ত্র নিয়ে কেউ লেখে, যেমন ঈশ্বরপুরী যখন একটা শাস্ত্রগ্রন্থ রচনা করেছিলেন, করার পরে নিমাই পণ্ডিত ব্যাকরণ শাস্ত্রের পণ্ডিত, নিমাই পণ্ডিতকে দীক্ষা দেওয়ার আগে ঈশ্বরপুরী সেই গ্রন্থটা নিমাই পণ্ডিতকে বলল, নিমাই তুমি তো ব্যাকরণ শাস্ত্রের পণ্ডিত, আমার গ্রন্থটা একটু ভুল টুল কী আছে একটু দেখে দেবে। নিমাই পণ্ডিত সেই কী করলেন, সেই ব্যাকরণ শাস্ত্রকে প্রণাম করে গুরুদেবকে দিয়ে বলেন, গুরুদেব আপনি কৃষ্ণ কথা লিখেছেন, সেই কৃষ্ণ কথা লিখতে গিয়ে যদি ভুল ত্রুটি কিছু থেকেও থাকে, তবু সেটা পরম পরম সৌন্দর্য, সেখানে সেই ভুল ত্রুটিকে ধরা যাবে না। কৃষ্ণ কথা যদি থাকে, কৃষ্ণ কথার মধ্যে যদি কোনো পাঠকের যদি একটু একটু ভুল ত্রুটি থাকেও, তবু সেটা গ্রহণীয়। কিন্তু কৃষ্ণ কথা যদি না থাকে, তাহলে পরে সে শাস্ত্র কাকেদের শাস্ত্র। হরে কৃষ্ণ। তাহলে নারদমুনি বলছেন, হে ব্যাস দেব, এটাই তোমার ত্রুটি, তুমি জীব জগৎকে উল্টো পথে চালিত করলে। স্বয়ং ব্রহ্মাও যদি এসে বলেন যে এটা শাস্ত্র কিন্তু ভক্তির কথা নেই, তাহলে সে কথা মানা যাবে না। সেই জন্য বিপ্র নহে যদি অসৎ পথে চলে, চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে। যদি বিপ্র, যদি ব্রাহ্মণের ছেলে হয়েও যদি অসৎ পথে চলে, তবে সে বিপ্র নয়। আর চণ্ডাল নহে, চণ্ডালও যদি কৃষ্ণ কথা বলে, তবে সে চণ্ডাল নয়, সে ব্রাহ্মণের থেকেও বড়, সে পরম বৈষ্ণব। তাই বলছেন যে হাজার দৃষ্টান্ত আছে। মা দুর্বাসা মুনির কথা বলছেন, সৌভরী মুনির কথা বলছেন। দুর্বাসা ঋষি যেমন তিনি এক ভক্তকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ বলতে কি, অভক্তের আপনার একাদশী পালন করেছিল, দুর্বাসা মুনির আগে সেইটু জল পান করে নিয়েছিল। তো এই অপরাধে দুর্বাসা মুনি তাকে একটা দৈত্য সৃষ্টি করে তাকে বধ করতে শুরু করেছিল। সাথে সাথে ভগবান বিষ্ণু উপর থেকে সুদর্শন চক্র পাঠিয়ে দিল। এমন সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছিল, দুর্বাসা মুনির সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছেন সেই সুদর্শন চক্র থেকে বাঁচার জন্য। লাস্টে সেই ভক্তের শরণাগত হলো। আবার সৌভরী মুনি এত বড় ঋষি ছিলেন, তিনি যমুনা জলের মধ্যে বসে তিনি সাধনা করছিলেন। করতে করতে সেখানে মাছেদের মিলন দেখে তার মনে হলো যে তিনি আবার সংসার করবেন। এক রাজার বাড়িতে গেলেন, সেই রাজার 50টা কন্যা ছিল। সে গিয়ে বলল যে রাজা, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। রাজা বলল যে সাধু মানুষ আর দেখতে এরকম কুৎসিত, আমার কন্যারা থেকে পছন্দই করবে না। বলল যে আমার কন্যারা যদি আপনাকে পছন্দ করে, তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ এত বড় ঋষি যদি তাড়িয়ে দিই, যদি আবার ঋষি অভিশাপ দেয়। তো বললো আপনাকে যদি আমার কন্যারা পছন্দ করে, তাহলে আমার কোনো আপত্তি। এবারে সৌভরী ঋষি 50টা কন্যার কাছে 50টা কন্যার কাছে 50 জন সৌভরী মুনি, একেবারে যুবক অপূর্ব সুন্দর সৌভরী মুনি সেজে তাদের সামনে গেলেন এবং 50টা কন্যায় বলে আমরা সবাই ওই সৌভরীকে মুনিকে বিয়ে করবো। যে 50টা কন্যাকে বিয়ে করে 50 জন সৌভরী ঋষি চলে গেলেন। সেখানে গিয়ে 50টা রাজপ্রাসাদ বানালেন।
50টা রাজপ্রাসাদে 50 জন কন্যাকে রেখেছেন, সবার সাথে সৌভরিমণি। একদিন রাজা এসছেন এক কন্যার কাছে, কন্যা কাছে গিয়ে বলেন, কন্যা তুমি কেমন আছো? কন্যা বলছে, মা বাবা তোমার রাজপ্রাসাদে আর কী সম্পদ আছে, এই রাজপ্রাসাদে এত ধন দৌলত ঐশ্বর্য, এত সোনাদানা তুমি কল্পনাও করতে পারবেন। আর উনি আমাকে, সৌভরিমণি আমাকে এত ভালোবাসেন, আমাকে ছেড়ে এক পরেও তিনি কোথাও যান না। আমার খুব কষ্ট হয়, আমার তো আরও 49 জন বোন আছে, আমার কাছেই যদি ঋষি সবসময় থাকে আর 49টা বোনের, তাহলে কী অবস্থা। রাজা পরের অন্য মেয়ের কাছে গেছেন, সেখানে গিয়েও দেখেন যে তারও একই কথা, আমার কাছে সবসময় তিনি সবসময় থাকেন, অন্য কন্যারা আমার বোনেরা তো তাকে পায় না, তাদের অবস্থা চিন্তা করে আমার কষ্ট হয়। তো 50 জন কন্যার 50 জন সৌভরিমণি হয়ে সংসার করছেন। তারপরে একদিন তার হুঁশ হলো, আবার সংসার সব ছেড়ে আবার তিনি ঋষি, আবার ধ্যান তপস্যা আসেন। তো এই হচ্ছে জগৎ। হরে কৃষ্ণ। তো বলছে যে, শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব সর্বভাবে করো মাতা কৃষ্ণে অনুরাগ। শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, এই কৃষ্ণ ভক্তির প্রভাব এমন, মানে সাধুকে অসাধু করে দেয়, সাধুকেও অসাধু করে ফেলে। কৃষ্ণ প্রভাব, ভক্তি প্রভাব সর্বভাবে করো মাতা কৃষ্ণ অনুরাগ, সেই কৃষ্ণের সবসময় অনুরাগ করো। সেই একই কথা যুধিষ্ঠির মহারাজকেও নারদমুনি বলেছিল। যুধিষ্ঠির মহারাজকে নারদমুনি এসে বলল যে, এই যে কৃষ্ণ তোমাদের ঘরে, যে তোমাদের মায়ের ভাইয়ের ছেলে, তো মামা হয়, মামার ছেলে কৃষ্ণ, যাকে তুমি মামাতো ভাই বলছো, এই কৃষ্ণ তোমাদের সাথে যে রয়েছে, এই কৃষ্ণকে কিন্তু তুমি কখনোই ত্যাগ করবে না, এই কৃষ্ণকে সবসময় সেবা করো, এই কৃষ্ণকে যেন তোমরা কখনো পরিত্যাগ করো না, কৃষ্ণকে সবসময় সেবা পুজো দিয়ে কৃষ্ণকে সবসময় রাখো। তো যুধিষ্ঠির মহারাজ সেটা বুঝতে পেরেছেন, নারদমুনি বলে গেছিল। কৃষ্ণকে পাণ্ডবেরা এত ভালোবাসতেন যে কৃষ্ণ তার দ্বারকায় 16,108টা মহিষী রয়েছে, সেগুলো ছেড়ে কৃষ্ণ এই যুধিষ্ঠিরের পাণ্ডবদের সাথে পড়ে থাকতেন সারাদিন রাত, আর অর্জুনের সাথে সাথে ঘুরে বেড়াতেন কৃষ্ণ। আর অর্জুনের এত তাদের প্রেম ভালোবাসা ছিল, একই খাটে শুতেন, কখনো কৃষ্ণ এদিকে মাথা দিয়েছে, অর্জুন অন্যদিকে মাথা দিয়েছে, কার পা কার গায়ে লাগছে কারো কোনো হুঁশ নেই। ভগবানের সাথে ভক্তের এমন, তাদের দুইজনের এমন মিল, কৃষ্ণ আর অর্জুনের। হরে কৃষ্ণ। যদিও তারা আগে নরনারায়ণ ছিলেন। হরে কৃষ্ণ। সন্ন্যাসের বীজটা এখান থেকেই আসছে, কৃষ্ণ অনুরাগে আসে সন্ন্যাস বা ত্যাগ। কৃষ্ণের সেবক কবু নহে নাশ, কালচক্র ডরায়ন দেখি কৃষ্ণ দাস। যদি কালচক্র থাকে, কৃষ্ণের কথা বললে পরে কালচক্রও সে পালাবে, ডরাবে না। যখন ধ্রুব মহাশয়, ধ্রুব 5 বছরের বালক, সে পিতার কোলে বসতে গিয়েছিল, তার মানে বিমাতা সে বলল যে, তুমি পিতার কোলে বসতে পারবে না, যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করোনি। তাকে তখন ধ্রুব চলে গেল বনে। সেই 5 বছরের ছেলে মানে সাধনা করে ভগবানকে পেল। ভগবানকে পাওয়ার পর ভগবান বলছে, তুমি ধ্রুব, তুমি তো প্রার্থনাই করেছো, এই যে জপ তপস্যা করেছো, তুমি এত বড় সাম্রাজ্য যাও, যে তোমার পিতার থেকেও বড় সাম্রাজ্য, এমনকি তোমার পিতার পিতা ব্রহ্মা, তারও সাম্রাজ্যের থেকে বড় সাম্রাজ্য তোমার প্রার্থনা। আমি তোমাকে সেরকম সাম্রাজ্য দিতে চাই। ধ্রুব বলছে, হে কৃষ্ণ, হে ভগবান, আপনাকে যখন দর্শন করেছি, আপনাকে দর্শন করার পরে আমার মনে হচ্ছে আমি ভুল চেয়ে ফেলেছি, আমি হিরে চাইতে গিয়ে কাজ চেয়ে ফেলেছি। এরকম সাম্রাজ্য আমার এখন আর দরকার নেই, আমাকে আর সাম্রাজ্য দিতে হবে না, আপনার কৃপা পেয়েছি, এর থেকে বড় সাম্রাজ্য আর কিছু নয়। তো ভগবান বলছে, দেখো ধ্রুব, তা তো হয় না, যখন আমি দিতে এসেছি তোমাকে তখন নিতেই হবে। সে ধ্রুবলোক প্রদান করে দিলেন। প্রায় 36,000 বছর ধ্রুব মহারাজ রাজত্ব করেছিলেন। রাজত্ব করার পরে ধ্রুব মহারাজ যখন তার ধ্রুবলোকে যাবেন, সেই সময় কি হলো, তো রথ এসছে, সোনার রথ এসছে ধ্রুব মহারাজকে নিতে। ধ্রুব মহারাজ বলছে যে, রথের সিঁড়িটা একটু উঁচু, তো কি করি? স্বয়ং যমরাজ এসছে, দাঁড়িয়েছে, যেই যমরাজ মাথা নত করেছে, যমরাজের মাথায় পা দিয়ে ধ্রুব মহারাজ রথে উঠে চলে গেল। তো কৃষ্ণ ভক্তি করলে পরে স্বয়ং যমরাজ তো আসবে না, এবং তার মাথায় পা দিয়ে ধ্রুব মহারাজ রথে চলে গেল। হরে কৃষ্ণ। তাহলে ভগবত ধামের রথটা একটু উঁচু, একটু সোপান হলে ভালো হয়। উনি মৃত্যুর মাথায় পা দিয়ে রথে উঠে চলে গেলেন। রাবণ, হিরণ্যকশিপুর কত চেষ্টা করেছেন, কিন্তু অমর হতে পারেনি। কিন্তু বিভীষণ কি করেছে?
রাম রাবণের যুদ্ধের সময় বিভীষণ আসলো, এসে রামের কাছে শরণাগতি নিল। রাম তখন বলল যে বিভীষণ, হ্যাঁ রাবণ, লঙ্কার রাজার বিভীষণ। হনুমান বলছে লঙ্কার রাজার বিভীষণ, লঙ্কার রাজা তো রাবণ, তুমি বিভীষণকে লঙ্কার রাজা বলছো? বলছে যে লঙ্কার রাজা তো হবে বিভীষণ, ভাবি লঙ্কার রাজা। তো বলছে তুমি বিভীষণ শরণাগত হয়েছে, তুমি লঙ্কাকে তুমি বিভীষণের কাছে দিয়ে দিলে, আজকে যদি রাবণ এসে তোমার শরণাগত, তবে তুমি কি করবে? ভগবান বলছে যে আমি অযোধ্যা দিয়ে দেবো। তো অযোধ্যা তো তুমি ভরতকে দিয়ে দিয়েছো, তাহলে ভরত কোথায় যাবে? তো ভরতকে আমি বৈকুণ্ঠে দিয়ে দেবো, ভরতকে আমি বৈকুণ্ঠ দিয়ে দেবো। হ্যাঁ, তো ভগবানের কাছে শরণাগত হলে পরে কী না পাওয়া যায়? তো বিভীষণ সামান্য শরণাগত হলো, সাথে সাথে রাম কী বললো, তাকে বললো লঙ্কেশ বানিয়ে দিল, লঙ্কার অধিপতি। আর কি করলো, বিভীষণ কিছু চায়নি, তাতেই বিভীষণকে বললো তুমি অমর হয়ে যাও। এখনও বিভীষণ অমর। এখনও আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে কখনো কখনো বিভীষণ আসেন ভগবান জগন্নাথের সাথে দর্শন করতে, এবং সেই লীলাটা অনেকে দর্শন করেছে, যে এক দিব্য পুরুষ, অনেক উঁচু লম্বা। কারণ কি, বিভীষণ যে সময় রাজত্ব করে সে সময় বিভীষণ লোকগুলো তো অনেক উঁচু থাকতো, তা বিভীষণ অনেক উঁচু লম্বা পুরুষ, সেই স্বর্গদ্বারে এসে যখন নামছেন, এসে আবার ছোট্ট রূপ ধারণ করে তিনি যাচ্ছেন পুরীধামে জগন্নাথের সাথে দর্শন করতে। এবং এই জগন্নাথ মন্দিরে প্রতিদিন রাত্রিবেলায় স্বর্গের 33 কোটি দেবীরা সবাই আসে, এসে ভগবানের সাথে মিটিং করে আগামী দিন কীভাবে সমগ্র ব্রহ্মাণ্ড চালানো যায় তার পরিকল্পনা হয়, আবার তারা চলে যায়। এইভাবে চলছে হরে কৃষ্ণ। তাহলে বিভীষণ কিছু না পাইতেই অমরত্ব পেয়ে গেল, কিন্তু রাবণ, হিরণ্যকশিপু এরা তো অমরত্ব পাওয়ার জন্য কত কত বর প্রার্থনা করেছে। মহামণি মার্কেন্ড, তিনি তো মহাদেবের কাছে কিছুই চাননি, আমাকে কল্পায়ু দিন, উপযাচক হয়ে সেই মার্কেন্ড মণিকে কল্পায়ু দিয়ে দিলেন আমাদের শিব ঠাকুর। যার উত্তম শ্লোক ও বার্তায় জীবনে ক্ষণকালও যাপন করেছেন, তাকে ছেড়ে দেয় কাল, তার আয়ুকে হরণ করতে পারে না। যদি আমরা এই যে ভগবত ভক্তির কথা শুনছি, এই যে সময়কাল, এই যে আধ ঘন্টা 1 ঘন্টা যে সময় শুনলেন, এই সময়কালটা আপনার জীবন থেকে হরণ করতে পারবে না। এই সময়কালটা আপনাদের জীবনে গচ্ছিত হয়ে থাকবে এই ফলটা। বলছি যে আয়ু হরতি বৈ পুংসাম উদন্নন্তঞ্চ জন্মসি তৎসত্ত্বে যৎক্ষণৌ নিহিত উত্তম শ্লোক বার্তায়া। যারা উত্তম শ্লোক বার্তায়া জীবনে ক্ষণকালও যাপন করেছেন, এই উত্তম শ্লোক ভাগবত পাঠ যারা ক্ষণকাল আপনারা তো 1 ঘন্টা শুনলেন, ক্ষণকালও যারা ভগবানের কথা শ্রবণ করে, তাদের আয়ু কাল হরণ করতে পারে না, কাল তার আয়ুকে হরণ করতে পারে না। কোটি কামধেনুপতির ছাগি জয়ছে মরে, সর ঐশ্বর্যপতি কৃষ্ণের মায়া কিবা করে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব শক্তি নষ্ট হলেও তার কোনো হানি হয় না। যদি তাই হয় তবে তার অন্তরের সৃষ্টির কামনা জাগায় কে? এই ভক্তি। পূর্বে যখন সৃষ্টি ছিল তখন ভক্তও ছিল, কোনো ভক্তের ভজনটা তখনও পাকেনি, তাদের হৃদয়ে আছে আল্লাহদিনী বৃত্তি। ভক্তি বলতেই সম্বিত আর আল্লাহদিনীর সার, সেই আল্লাহদিনী গোবিন্দের অন্তরের সৃষ্টি বাসনা জাগায়। বাসুদেবের জ্ঞান শক্তি, সংকর্ষণে ক্রিয়াশক্তি বিকার ঘটে, আর তখনই পুরুষাবতার সচেতন হয়ে প্রকৃতির দিকে সেই মহাবিষ্ণু ঈক্ষণ করেন, তাকান প্রকৃতির দিকে, যাতে প্রকৃতি বিক্ষুব্ধ হয়ে ওঠে, মহত্তত্ত্বাদির সৃষ্টি হয়, এবং ক্রমে ক্রমে এই গাছপালা পশু পাখি জীব জন্তু সমস্ত কিছু মহাবিষ্ণুর ঈক্ষণের দ্বারা এই জীবজগৎ সৃষ্টি হচ্ছে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদয়ী পাতকীর জন্মে জন্মে তাপ। এই জগতের পিতা কৃষ্ণকে যে ভজনা না করে, পিতৃদয়ী পিতার কার্য যদি না করে, তাহলে সে পিতৃদয়ী হয়, পিতৃদয়ী পাতকের জন্মে জন্মে তাপ। তাহলে পরে তাকে বারবার এই জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হবে। এ তাপ আমরা ভোগ করছি নিশিদিন, যতক্ষণ পর্যন্ত না আমরা কৃষ্ণ প্রেম পাওয়া যাবে, এ তাপের হাত থেকে জীবের নিস্তার নেই। তাহলে কোন সাধনায় এই তাপ, কোনো সাধনায় এই তাপ পাওয়া যাবে না। জ্ঞান যোগ কর্ম কোনো সাধনায় দ্বারা এই তাপ পাওয়া যাবে না। শুধু পাওয়া যাবে কি? এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মধ্যে এই প্রেমটা দেওয়া আছে। এই প্রেমটা কোথায় লুকানো আছে? মহাপ্রভু দিয়ে গেছে, নামের মধ্যে প্রেমটা লুকানো আছে। হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ পথ। যদি কেউ সেই পন্থা পরিত্যাগ করে মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলনে যুক্ত হয়, সে কেবল ক্লেশ করে,
ক্লেশকর পন্থাই স্বীকার করে বটে এবং তার আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না, তেমনি জল্পনা কল্পনার মাধ্যমে আত্ম উপলব্ধির লাভ হয় না, সে একমাত্র ক্লেশই লাভ করে। ব্রহ্মজ্ঞানী এত কষ্ট করে সাধনা করছেন, কর্মী এত কষ্ট করে সৎকর্ম করছেন, কিন্তু তারা জানে না যে তাদের সাধনার শেষ পরিণামটা কী। ভগবত পরিণাম বলে দিয়েছেন ক্লেশই তো সার, আর ঠিক যেন আসল ধান্য ফেলে দিয়ে তুষ অবঘাত। মহাপ্রভু বলছেন আমার মন যোগী হয়ে গেল কৃষ্ণ অনুরাগে, পাগল হয়ে আমার মন যোগী হয়ে 10 ইন্দ্রিয় শিষ্য নিয়ে বৃন্দাবনে চলে গেল কৃষ্ণ অন্বেষণে। এটি অন্তরের সন্ন্যাস। বলছে আমার যে 10 ইন্দ্রিয় সেটা তারা যোগী হয়ে গেছে, তারা সেই ইন্দ্রিয়গুলো কৃষ্ণ অন্বেষণে বৃন্দাবনে চলে গেছে। কৃষ্ণ সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার। মায়ের সংসার হচ্ছে অনাচারের সংসার, আর কৃষ্ণের সংসার হচ্ছে আচারের সংসার। গৃহে বা বনে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহে থাকো, বনে থাকো, যে যেখানে থাকো, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে। গিয়ে থাকো, বনে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, যেখানে থাকো, শুধু হরে কৃষ্ণ জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।